ফালতু ব্লগার নাম্বার 1 ফালতু ব্লগার একটা। এত বদনামের কারণ হচ্ছে আমি ওদের সাথে প্রত্যেকবার বেরিয়ে ভিডিও তো করি, বাট ভিডিওটা আর এডিট করে উঠতে পারি না। মানে প্রত্যেকবার ওদেরকে আমার কানের কাছে বলতে হয় যে এডিটটা কর, পোস্টটা কর, দেন তারপর আমার মনে পড়ে যে না, আমাকে এডিট করে পোস্ট করতে হবে, ল্যাদ লাগে। আসল কথা হচ্ছে এটাই। তো সেদিন ছিল একটা দিদির বাড়িতে, আমাদের বৌদির বাড়িতে ইনভিটেশন। তো আমরা ওখানে যাওয়ার আগে এখানে কাবাব খেতে দাঁড়িয়েছিলাম। এটা তো হাওড়া স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম। যারা তোমরা হাওড়ার আশেপাশে থাকো তারা তো সবাই জানো। আর এখানে স্ট্রিট ফুডগুলো এত সুন্দর সুন্দর হয়। তো আমরা এখান থেকে একটা ফুড কোর্ট থেকে হরিয়ালি কাবাব নিয়েছিলাম আর চিকেন পকোড়া নিয়েছিলাম। আর হরিয়ালি কাবাবের টেস্টটা এত সুন্দর ছিল, পকোড়াটাও খুব সুন্দর ছিল, বাট হরিয়ালি কাবাবটা বেস্ট ছিল। আমাদেরকে খাইতে ডাকছে রাত্রেবেলা, আর আমরা খেয়ে দিয়ে ঢুকছি। তাও এমন নাকি যে আমরা সাত সকালে বেরিয়েছি, আমরা ওই 8টা সাড়ে 8টা করে বেরিয়েছিলাম, তখন আমরা খেয়েছি, আবার আমরা গিয়ে খাবো। আমরা ভুক্কার হয়ে যাই একসাথে থাকলে। এনিওয়ে, ইগনোর মাই পাগলপান, ওটা আমি করতেই থাকি। তো আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম। পৌঁছে আমাদের শান্তি নেই, আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা রাত্রিবেলা বেরিয়েছি ঘুরু ঘুরু। এই যে আমাদের বাড়ির 11টা মনে হয় বাজতে যায়, এখন 11টা না 11টা বাজে। তো আমরা ওখান থেকে রাত্রেবেলা বেরিয়ে চা খেয়েছি। তারপর চা ঠা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, দেন আবার চলে এলাম বাড়িতে। সব সময় ফোনে কে ব্যস্ত থাকে সেটা বোঝাই যায়। তো এখানে আমাদের জন্য রান্না হয়েছিল হোয়াইট সস পাস্তা আর পিৎজা, যেটার দুটোরই টেস্ট ছিল পুরো চুমু। মানে আমাদের রিয়াকশান দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক কতটা টেস্টি আর ইয়াম্মি ইয়াম্মি এটা খেতে হয়েছিলো। এত ঘুমিয়েই পড়েছিল খেতে খেতে। যাই হোক, তো আমাদের বৌদি ভাইকে অনেক 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 থ্যাংক ইউ, আমাদের এত সুন্দর